মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। সকালবেলায় কাজ গুছিয়ে বাগিয়ে বেরিয়ে পড়েছি, আর এদিকে দেখছি খুব সুন্দর হাওয়া দিচ্ছে, আর তার সাথে ফুলগুলো খুব সুন্দর ফুটেছে। গুড মর্নিং। আমি এখন সকালবেলা বাজার যাচ্ছি, মাছের বাজার, একটু মাছ আনবো। ঘুম থেকে উঠেছি আজকে বাড়িতে। একটু বেলা হয়ে গেছে, তাড়াতাড়ি যাই সেখানে বলছো। একটু ঘুম থেকে উঠতে বেলা হয়েছে, তারপর কাজ বাগিয়ে মাকে বাথরুম করিয়ে ঘরটা গুছিয়ে ওদিকে দিদি বাসন ধুতে এসছে, আর আমি বেরিয়ে পড়েছি সাইকেল নিয়ে। বেরিয়ে দেখছি যে সাইকেলের চেনটা প্রায় কদিন ধরেই পড়ে যাচ্ছে, আর তার সাথে সাইকেলের সামনের চাকায় হাওয়া নেই। তো দুটো কাজই ভাবলাম, কাউকে জিজ্ঞাসা করলাম কতক্ষণ টাইম লাগবে, বললো বেশিক্ষণ লাগবে না। তো যাওয়ার পথে করে নিলাম, আর মাছের বাজারে চলে গেছি। দেখো নানান রকম মাছ আছে, তো এদিক ওদিক তাকিয়ে কী নেওয়া যায় একটুখানি ভেবে একটু মাছ নিয়ে নিলাম। তো এই দিদির কাছে মাছ নিই, দিদি মাছ খারাপ দেয় না, ভালোই দেয়। তো বলে যেদিন ভালো মাছ থাকে বলে নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। তো মাছ আমি দেখো বাজারে সব রকমই আছে, আমি নিয়ে নিলাম ভোলা ভেটকি। তো দুটো মাছ আমি কিন্তু দিদিকে বললাম আপনি কেটে রাখুন, আমি আসছি আর একটু ওই দিক থেকে। তো এদিকে দিদি মাছ কাটছে, আমি এদিকে ভালো আছে। তো 25 টাকা করে সব বলছে, তো আমি 200 গ্রাম নিয়ে নিলাম। কাজকে চুনোটা আমার খেতে খুবই ভালো লাগে, আর বেশ সুন্দর লাগে মাছটা, ছোট মাছ। তো দেখো মাছটা খুব সুন্দর। এদিকে দিদি মাছটা কাটছে, এদিকে মাছটা আমার নেওয়া হয়ে গেছে। এদিকে দেখো মাছটা আমার কাটা হয়ে গেলেই মাছ নেওয়া হয়ে গেছে আমার। এদিকে যাব সবজির বাজারে। এদিকে দেখো সবজির বাজারে শাক টাক সবই আছে, তো আমি একটুখানি নিম পাতা নিয়ে নিলাম। এদিকে টুকটাক যে সবজিগুলো দরকার সেগুলো কিন্তু ঘুরে ফিরে নিয়ে নিলাম। আর আমার বাজারটা বেশ ঘুরে ঘুরে দেখতে হবে যে কোনখানে কী বাজারে দাম বলছে, সেটুকু দেখে কোথায় জিনিসটা ভালো হবে সেই মাফিক আমি জিনিসটা নিই। তো টুকটাক করে যেগুলো দরকার এদিক ওদিক ঘুরে বাজারটা করে নিলাম। এবার বাড়ি যাওয়ার পথে সবই নেওয়া হয়ে গেছে। এদিকে আমি সাইকেল নিয়ে এবার চলে যাব বাড়ি। তারপর তো সারাদিনের সমস্ত কাজ আছে, রান্নাবান্না আছে। কাজ মোটামুটি অনেকটাই বাগিয়েছি, বা বাড়িতে যেয়ে রান্না। তো এসে ভাত অলরেডি চাপিয়ে দিয়েছি। দেখো ছোট আলু কেটে নিলাম। ছোট আলু কি করব সেটা তোমরা বুঝতেই পারছো, যেহেতু বুঝতে পারছো না, আমি আজকে নিম পাতা নিয়েছি। তো ভাবলাম ছোট আলু নিম পাতা দিয়ে ভাজা করলে বেশ ভালো লাগে খেতে। তো ওদিকে ভাত অলরেডি ফুটে গেছে, আর এদিকে আবার মুড়ি খাওয়ার জোগাড় করতে হবে। ওদিকে দাদা এসেছে, তো সেক্ষেত্রে আমি বাজার করে এসেছি, তারপরেই চলে এসেছে। তো সেক্ষেত্রে আমি আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম ভাতের মধ্যে, গরম আলু সেদ্ধ মাখা করেছি, শসা, মিষ্টি আর মুড়ি। তো এইটুকু খাবে। আর সাথে আমার বেটুরামকে এখন একটুখানি সকালবেলায় ভাত খাইয়ে দেবো, যেহেতু বাড়িতে আছে, ওকে একটুখানি গরম ভাত, ডাল, আলু ভাতে দিয়ে খাইয়ে দেবো। তারপর বাকি রান্না তো সমস্ত কিছু আছে, সেগুলো তো করতেই হবে, একে একে করব। তো সকালবেলা খাওয়ার ঝামেলাটা মিটে যাক। তোমাদের দাদা খেয়ে যাবে ভাত, আর বেটুরাম খাবে, আর আমাদের দাদা মুড়ি খাবে। তো সেক্ষেত্রে আমিও 2টি মুড়ি খাবো, মাকে 2টি মুড়ি দেবো। সবাই খাওয়াটা হয়ে গেলে তারপর বাকি যে কাটাকুটি রান্নাবান্না আছে সেগুলো আমাকে করতে হবে। এদিকে আমি মুড়ি খেতে যাওয়ার আগে এদিকে ডালটা কিন্তু আমি সিদ্ধ বসিয়ে দিয়ে গেলাম, যেহেতু মুড়ি খেতে করতে ডালটা সিদ্ধ হয়ে যাবে। তারপর বাকি রান্নাগুলো তো আছে, একের পর এক কাটাকুটি বাটা সবই আছে। শাকটা সিদ্ধ করে নিয়েছে। এদিকে মা কিন্তু গাছের ডাঁটা পাঠিয়েছে, দেখো কচি ডাঁটা। তো নাতি খেতে ভালোবাসে, সেই জন্য ডাঁটাগুলো দেখছো কি একদম নরম ডাঁটা। তো তার সাথে একটু আধটু যে একটু মোটা হয়েছে সেগুলো পাঠিয়েছে, যেহেতু খুব নরম ডাঁটাটা আবার তোমাদের দাদা খেতে চায় না। এদিকে তো আজকে ওই যে গাজর, আলু, বেগুন একটা সবজি ডাল করছি, দুবেলার ডালটা করে নিচ্ছি। তো এই জন্য আমি অনেকটা সবজি কেটে নিয়েছি, ডাঁটা, আলু, বেগুন, গাজর। আর তার সাথে দেখো মাছগুলো এনে ধোয়া হয়ে গেছে, যেহেতু একটু টাইম রেখে দিয়েছিলাম, তারপর ধুলাম। ধুতেও তো টাইম লাগবে, তাই না? তো মাছগুলো দেখো আমার ধোয়া হয়ে গেছে। আর কাচকি চুনোটা সত্যিই খুব ভালো, আর শক্ত মাছ।
এদিকে দেখো এই মাছটাও কিন্তু ভালো করে আমার ধোয়া হয়ে গেছে, সব মাছই আমার ধোয়া হয়ে গেছে। এরপর মাছগুলো নুন হলুদ মাখিয়ে দিতে হবে। মাছগুলো নুন হলুদ মাখিয়ে তারপরে ভাবা যাক কী রান্না করব না করব। এখনও পর্যন্ত ভাবছি কী করা যায়। ডালটা চাপিয়েছি, শাকটা হয়েছে, আর মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর মাছটা ভাবছি দুটো মাছই করব, যেহেতু কাল তো দাদা সকালেই চলে যাবে, আর রুটির সাথে তো মাছ খাবে না, ওই জন্য ভাবছি যে দুটো মাছই রান্না করব। তো চলো দেখা যাক কি কি করা যায়। এদিকে নিম পাতাগুলো পেয়েছি, তো তিনটে নিম পাতাই একসাথে করব, যেহেতু এখানে দেখো এই এত ছোট ছোট আঁটি বেঁধে বিক্রি করে, তো আর আমি তো গ্রামের মেয়ে, গাছ থেকে পেরে পেরে নিয়ে আসি এক মুঠো করে। তো তোমরা এর আগের ভিডিওতে দেখেছো সবাই। তো আমার এইটুকু নিম পাতায় ঠিক পোষায় না, কিন্তু কী আর করা যাবে বলো, যা দাম নিচ্ছে কিছু করার নেই, ওইটুকুই নাই ভাজা খাবো। এরপর বাপের বাড়িতে যে আবার এক গাদা তুলে তুলে শুদ্ধ ভেজে খাবো। আমার মা না এত সুন্দর করে শুকনো নিম পাতা ভেজে দেয়, কি বলবো, নিম পাতার সাথে আর কিছু দেয় না। তো ওখানে বেশি নিম পাতা থাকলে ওটা খেতে ভালো লাগে। আর এদিকে দেখো মাছটা আমি চাপিয়ে দিয়েছি। কাঁচকি চুনোটা আমি কাঁচাও করি, আবার অনেক সময় ভেজেও করি, তো আজকে আমি ভেজে বানাবো কাঁচকি চুনোটা। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, যে আমি কাঁচকি চুনোটা কি রান্না করব। এদিকে মাছটা ভাজতে দিয়েছি, আর এদিকে দেখো মাছটা ভেজে তোলা হয়ে গেছে। আমি কাঁচকি চুনোটা আজকে করছি ঝিঙে দিয়ে, পেঁয়াজ টমেটো দিয়ে, কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। আর তার সাথে এদিকে দেখো ভোলা ভেটকিগুলো আমি কিন্তু ভেজে নিচ্ছি। প্রথমে মাছগুলো আমার ভাজা হয়ে যাক, আর এই মাছটা আমি আজকে তেল ঝাল বানাবো। তো চলো এক এক করে সমস্ত মাছ আমি ভেজে নিই। এদিকে দেখো মাছ আমার ভাজা হয়ে গেছে, মাছের তেল ঝালটা আমি চাপিয়ে দিয়েছি, একটু টমেটো ধনেপাতা দিয়েছি, বেশ সুন্দর লাগবে। আর অনেকটাই মাছ, সব মাছটাই আমি করছি। আর এই মাছটা নরম মাছ, তো সবাই খেতে ভালোবাসে, কাঁটা থাকে না, বেটুরামও খায়। তো মাছটা আমি করে নিলাম, আর দুবেলার এই রান্নাটা করে নিচ্ছি, রাত্রে শুধু রুটি হবে। তো সেক্ষেত্রে দাদা রাত্রে রুটি খাবে, আর আমাদের সবই ভাত তরকারি থাকবে। এদিকে পুরো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো চলো রান্না বেশি করে করা আছে, আর এখন আপাতত খাবার এবার খাওয়া যাক, ফাইনালি খাবারটা সাজানো যাক। অনেকটা বেলা হয়ে গেল দেখতে দেখতে। তো অবশেষে আমি কিন্তু চলে এসেছি খাবার সাজাতে। তো ভাত সাজিয়ে নিয়েছি, দেখো লবণ লঙ্কা পেঁয়াজ আর সাথে লেবু তো আছেই। লাল শাক ভাজা করেছি, তোমরা জানো লাল শাক ভাজা করেছি, সাথে ছোট আলু নিম পাতা দিয়ে করেছি। আর এই ছোটো আলু নিম পাতা দিয়ে বেশ ভাজা খেতে বেশ ভালো লাগে, আর নিম পাতা দিয়ে প্রথম পাতে অনেকটা ভাত খেয়ে নেওয়া যায়। তো এরপর করেছি একটা ডাল তরকারি করেছি, কচি ডাঁটা দিয়ে আলু বেগুন দিয়ে একটা ডাল, পেঁয়াজ দিয়ে। এই ডালটা আমার মা খুব ভালো করে, তো আমি আমার মায়ের কাছ থেকেই শিখেছি। আমাদের বাড়ির সবাই এই ডালটা খুব পছন্দ করে। তার সাথে কাঁচকি চুনো মাছটা আমি ঝিঙে দিয়ে করেছি, ঝিঙে টমেটো পেঁয়াজ দিয়ে করেছি, তোমরা তো দেখেছো। আর এদিকে করেছি ভোলা ভেটকি মাছ। তো মাছের ঝাল, তরকারি, ভাজা, নিম পাতা, ছোটো মাছ, ডাল। আজকে দুপুরের মেনু এইটুকুই। খাবার তো আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে একটু রেস্ট নেবার পালা। তারপর আবার বেরিয়ে যেতে হবে, আমার নাচের ক্লাস আছে। অলরেডি আমি সেখানে চলে এসেছি দেখো। আর সবাই ছি ছি রে ননি, ছি ছি ছি, এই গানটা চলছে, কিন্তু আমি তো গানটা দিলেই কপিরাইট আসবে, সেক্ষেত্রে আমি আর কোনো কিছু দিলাম না। তো সবাই দেখো ওই পুচকেটাও গাইছে, আর তার সাথে আমাদের এখানে চায়ের আসর বসেছে অলরেডি। সবাই চাকর আছে, শুধু একমাত্র আমি না, কিন্তু নেই বলেও 2 গ্লাস খেয়ে নিয়েছি। খেতে খুব ভালো লাগে। হ্যাঁ, চা খেতেই হবে সেরকম কোনো ব্যাপার না, কিন্তু সবাই খেতে ভালোই লাগে। এখন আপাতত তবু খাই, আগে তো আমি একদমই চায়ের ধারে কাছে যেতাম না। তো যাই হোক, এখানে দেখো আমাদের চায়ের আসর বসেছে। নাচের ক্লাসে আমাদের সবার ক্লাস কিছুটা হয়েছে, কিছুটা বাকি আছে। তারপর দেখো আমরা অলরেডি এখানে চায়ের আসর বসে পড়েছি, সবাই আছি, বেশ মজা হচ্ছে। তার সাথে এই যে ছেলেমেয়েরা দেখো একটুখানি বসে বসে যা হচ্ছে আর কি। তো আমার বেশ ভালোই লাগে যখন একসাথে সবাই মিলে থাকি, নাচ টাচ সমস্ত কিছু হয়, তো বেশ ভালো লাগে সব মিলে। দেখো সবাই চা খাওয়া হচ্ছে, আমি তো একটুখানি ধরে নিলাম। আমি বেটুরামকে ঘুম পাড়িয়ে চলে এসেছি,
ওর ঠাম্মি আছে, তো ওর পাপা আর মনা তো চলে আসবে তাড়াতাড়ি, তো সেক্ষেত্রে আমার ক্লাস করে যেতে একটু টাইম লাগবে, তো হয়ে যাবে। বেটুরামকে আমার আর একটা ফোন দিয়ে এসেছি, ওকে ফোন করেছিলাম 2বার, তোর সাথে কথা হয়েছে। তো চলো, এখানে কিন্তু বেশ মজা হচ্ছে, আর আমিও দেখো অলরেডি খেতে শুরু করে দিয়েছি, তোমাদের সাথে শেয়ার করছি। চা খাচ্ছি বললাম না, বেশ মজাই লাগছে খেতে, বেশ ভালোই লাগছে। সবাই মিলে একসাথে আনন্দ করে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখানে যে আনন্দটা যদি একটুখানি ধরতে পারতাম খুবই ভালো হতো, খুব মজা হচ্ছে, হাসি ঠাট্টা সব রকমই চলছে, কিন্তু তার সাথে গান চলছে। গানটার জন্যই আমি দিতে পারছি না এই সমস্ত কথাবার্তা, হাসি ঠাট্টা যে আনন্দটা আমরা করি। তো যাই হোক, কী আর করা যাবে, নেক্সট টাইম যখন গান না চলবে সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন আপাতত সব থেকে একটা হাসির দেখো, ম্যাম নিয়ে এসেছে তার একটা বড় যে চা খাওয়ার কফি মগ, সেটা নিয়ে এসেছে 1 গ্লাস, বলছে আমার ওইটুকু চা হবে না। তো আমরা সেই নিয়ে একটুখানি মজা করছি। তো দেখো অলরেডি শেষ হয়ে গেছে, আজকের মতন শেষ। একজন বিশাল অধৈর্য হয়ে পড়েছে, বাড়ি যেতেই হবে না হলে যে ভাবলাম একটুখানি আমার ওপর মানে বিশাল রেগে যাচ্ছে, পারলে এক্ষুনি একটু খায়, আর একজন নেমে পড়েছে। কথা আমার বেটুরাম আমাকে বলেছিল, মা আমার জন্য একটু চাউমিন আনবে। তো যাই হোক, বুঝতেই পারছো, বেটুরাম বলেছে কথা, ইচ্ছা হয়েছে, আবার দাঁড়িয়ে থেকে একটু গরম তৈরি করে নিয়ে এলাম আমার বেটুরামের জন্য। 1/2 প্লেট চাউমিন নিয়ে এলাম, যেহেতু আমি তো বাইরের জিনিসটা খুবই কম খাই, যেহেতু খুব একটা ভালো লাগে না খেতে, আর 1/2 প্লেট হলে ওর হয়ে যাবে। তো আমি 1/2 প্লেট ওর জন্য নিয়ে এসেছি, আর এখানে 1/2 প্লেট অনেকটাই দেয়, ওর পেট ভরে যাবে। তো সেক্ষেত্রে ও কিন্তু খুব খুশি। আর আমার আসতে একটু দেরি হলো, যেহেতু চাউমিনটা করতে একটু দেরি হয়ে গেল, আর আমি ওখানে দাঁড়িয়ে প্রচুর ভিড় ছিল, ওই জন্য আর ভিডিওও তুলতে পারিনি। তাড়াহুড়ো করে, ছেলেটা একা আছে, মা ওদিকে আছে, ও পাপা আসেনি বলছে, তো সেক্ষেত্রে আমরা তাড়াহুড়ো করে আসছি। খাবারটা বানানো হয়ে গেছে, সাইকেলটা তাড়াতাড়ি করে চালিয়ে চলে এসেছি। আর এদিকে দেখো খুব বকবক খুশি, আমিও ঢুকেছি, তার সাথে ওরাও ঢুকেছে। তো ওদিকে আবার ওদেরকে মুড়ি দিতে হবে, দাদা, তোমাদের দাদা আর শাশুড়ি মা, আমি সবাই আছি। তো এখন বেটুরামকে আমি খেতে দিয়ে এদিকে ওদের জন্য চা, মুড়ি, শসা, পেঁয়াজ একটু মাখছি, সবাইকে দেব। তারপর আবার রাত্রে আছে রুটি বানানো। তো একের পর এক হতেই থাকছে, আমিও এসে একটুখানি রেস্ট পাইনি, তো বসেছি। সবাই এবার দাদা আছে বাড়িতে, সবাইকেই তো খেতে দিতে হবে, তাই না? সবাই বসে আছে, আমি কখন আসবো। তো অলরেডি আমি চলে এসেছি, বেটুরামকে ওদিকে খাবার দিয়েছি, বললাম তুমি নিজে হাতে খাও, আর এদেরকে এখন চা মুড়ি একটুখানি মাখিয়ে দিচ্ছি, চপ মুড়ি সবাইকে, ওরা একটু খেতে থাক, তারপর আমি আবার রুটি ফুটি বানাবো। তো চলো, ভিডিওটা সারাদিন যা কিছু হলো তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের ভিডিওটা একদমই বেশি বাড়াচ্ছি না, তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে বলো। তো এদিকে দেখো খাবার মুড়ি টুড়ি সব হয়ে গেছে, এদিকে আমি চলে এসেছি রুটি বানাতে। তো রুটিটা হলেই আমার সব কিছু হয়ে যাবে, তরকারি আছে গরম করে নেব, ডাল আছে গরম করে নেব, তাহলেই কিন্তু আমার রাত্রের জন্য আজকে পুরো সমস্ত খাবার বানানো কমপ্লিট। তো চলো টাটা, আজকের জন্য এখানেই টাটা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, তার সাথে তোমাদের পরিবারের সবার খেয়াল রেখো।